নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখতে থাকো। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আম কতগুলো, এই দিয়ে মানে এখান থেকে কয়েকটা আম দিয়ে আমি একটু মোরব্বা বানাবো। আমের তো অনেক রেসিপি করেছি, টক ঝাল মিষ্টি আচার, টক ঝাল হচ্ছে তেল আচার। কিন্তু কিছু আমার নাতনিরা খেতে পাচ্ছে না, ওর জন্য আবারও এখনও যখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম একটু ওদের জন্য একটু মোরব্বা বানাই। তাই দেখো এখানে 2 কিলো আম আছে, কিন্তু এখান থেকে আমি 700 গ্রাম আম নেব। বেশি আম করব না, বাচ্চাদের জন্যই করব। আমাদের প্রচুর আচার বানিয়েছি আমি। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। এ দেখো ভালো করে ছুলে নিয়েছি আমটাকে। তো প্রথমে তো ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি, দেখলেই গায়ে একটু আধটু জল আছে। এবার দেখো এইভাবে আমি একটু গোল গোল করেই কেটে নেবো, যাতে দেখতেও ভালো লাগে আর ওদের খেতেও মজা পায়, ওর জন্য আর কি, বাচ্চাদের জন্য। এই দেখো এইভাবে আঠি হয়ে গেছে। তো এখনও কাঁচা আম আছে বাজারে, এখন তো বাজারে 12 মাসই সব পাওয়া যায়। তো কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে, তাই ওদের জন্য, ওরা অন্য কোনো আচার খেতে পারছে না, ওদের ঝাল লাগছে। তো ওর জন্যই এটা হচ্ছে কাঁচা আমের মিষ্টি মোরব্বা বানিয়ে দেবো। দেখো ওই জন্য এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আঠি হয়ে গেছে বলে একটু কষ্ট হচ্ছে আমার কাটতে, কিন্তু আমি এইভাবেই বটিতেই কেটেছি। আর আমি বেশিরভাগ বটিতেই কাটতে ভালোবাসি, ছুরি দিয়ে অত কাটতে ভালোবাসি না। তা যাই হোক, খুব টুকটাক না হলে কাটি না, এই ভারী জিনিসগুলো এইভাবেই কাটি। এই দেখো এইভাবে কেটে নিলাম। এবার দেখো কাটা হয়ে গেছে। এবার আমি দেখো এই মাঝখান থেকে আঠিটা, যে আঠি থাকে ওইটাকে বের করে নেব। এই দেখো এটা সাদা ইয়েটা বের করে নিলাম। ভেতরে ওর সাথে একটা সাদা পর্দার মতো চোকলা থাকে, ওটাও বেরিয়ে গেছে ওর সাথে, না ওটা তো থাকা ভালো না। এই দেখো এইভাবে পুরো আমগুলো, সব আমগুলোকে পরিষ্কার করে নেব। কিন্তু আমি আর আমগুলো আর ধোবো না, আমার আমগুলো বেশ ধোয়া আছে, আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি সব আমগুলোর ভেতরের শাঁসটা। সবগুলো ছাড়ানো হয়ে গেছে। সেটা কোনো রোদে দেওয়ার ঝামেলা নাই, কোনো কিছুই নাই। তো এবার দেখো চলে এলাম রান্নাঘরে, কড়াইতে আন্দাজ মতো জল বসিয়ে দিয়েছি। মানে এই আমগুলোকে সেদ্ধ করব। এই আমগুলো ডোবে মতো যতটা জল লাগবে, দরকার পড়লে আর একটু জল দেব, দিয়ে সেদ্ধ করে নেব। আমটাকে সেদ্ধ করে নেবো, মানে খুব একদম সেদ্ধ না, বিশাল সেদ্ধ না, তবে আমটা যাতে সেদ্ধ হয় সেরকমই। দেখো আর একটু জল দিয়ে দিলাম, যাতে আমগুলো ডোবে মতো জল দিলাম। দিয়ে এবার আমগুলো তাও 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, খুব বেশি সেদ্ধ করতে হবে না। তো তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুনটা দিলে ভালো লাগবে। এই দেখো খুব ছোটো এক চামচে 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এবার 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটে গেলে ধরে দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা, তারপরেই নামিয়ে দেবো। তো এটা তো বাচ্চারা খুবই ভালোবাসবে, কারণ এর মধ্যে তার কোনো মশলা আমি দেব না। মশলা দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে এখানে কোনো মশলা দেব না, আমি বাচ্চাদের জন্য করছি তো। আর এটা খেতেও ওদের কাছে খুব ভালো লাগবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে মনে হয়, দেখে নিচ্ছি একটু। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া দিয়ে দিয়ে একটুখানি জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি, তুলে রেখে দেবো। আর এই যে জলটা সেদ্ধ করলাম, এই জলটা কিন্তু আমি ফেলে দেবো। জলটা ফেলে দিলাম, দিয়ে আবারও আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম। এখানে কিন্তু 1 কাপ জল দিলাম, খুব বেশি আমি জল দেব না, কেননা আমগুলো যখনই দেব আবার আমগুলোর থেকে কিন্তু জল ছাড়বে, ওই জন্য এখানে 1 কাপ আন্তার জল দিলাম। দেখো 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি, একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, আর কয়েকটা দারচিনি দিয়ে দিয়েছি, দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখানে আমি যেহেতু
গ্রাম মতন নিয়েছি, তো আমি 600 গ্রাম চিনি দিলাম। এটা তো একটু মিষ্টি মিষ্টি হতে হবে, ওর জন্য 700 গ্রাম আম নিয়েছি, মানে 3টে আম নিয়েছিলাম। আর এখানে সেই হিসাবে মানে 600 গ্রাম চিনি দিয়ে দিলাম। একটু টক লাগলেও ভালো লাগবে, মানে আমটার ভিতরে যে একটা টক ভাব আছে সেটা অতটা লাগবে না, যেহেতু সেদ্ধ করে ফেলে দিলাম। আর একটু লাগলেও ভালো লাগবে খেতে, যেহেতু কাঁচা আমের মোরব্বা বানাচ্ছি, ওর জন্য দেখো চিনিটা গলে গেছে, একদমই গলে গেছে। এই দেখো গলে গিয়ে একদম উপরে হয়ে গেছে, ফেনা ফেনা হয়ে গেছে, তার মানে একদম চিনিটা আঠা আঠাভাবেই হয়ে গেছে, রেডি হয়ে গেছে, একটা চিটচিটে শিরা হয়ে গেছে। তো দিয়ে এবার দেখো আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হতে দেবো, তাহলে দেখবে আবার এই আমের থেকেই জল বেরোবে। অনেক সময় এই আমটাকে একটু চিনি দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখলেও ওর থেকে জল বেরিয়ে যায়, সেই জলটা দিয়ে করলেও হয়। কিন্তু আমি একটু মানে চিনিটা শিরায় বানিয়ে নিলাম। এটা কি অনেক দিন রেখে দেওয়া যাবে। যাই হোক, আমি অল্প করেই করছি, এটা খুব বেশি রাখা যাবে না, কিন্তু আমি যেভাবে করছি এভাবে করলে অনেক দিন স্টোর করে রাখা যাবে, কোনো খারাপ হবে না জিনিসটা। এই দেখো বলতে বলতেই এটা জল বেরিয়ে গেছে আমের থেকে, দেখো ওই চিটচিটে ভাবটা আর নেই। এবার এটা শিরার সাথে ফুটতে শুরু করেছে। আমগুলো যত ফুটবে ওর ভেতরে এই চিনির শিরাটা অ্যাকসেপ্ট করবে, ওই জন্য আমটা মানে মিষ্টি হয়ে যাবে। তো ফ্লেভারের জন্য তো ওইটা দিয়েছি, আমি আরেকটা জিনিসও দেব ফ্লেভারের জন্য, মানে জাফরান যেটা হয় ওটা ফ্লেভারের জন্যও দেবো, আর দেখতেও ভালো লাগবে। আর এখানে কোনো আমি লঙ্কা কোনো মশলা ইউজ করব না। আমি প্রথমেই বলেছি আমার বাচ্চাদের জন্য করছি, আমি নাতনিদের জন্য, যেহেতু আমি আচার অনেক রকমই করেছি কিন্তু ওরা কিছুই খেতে পারছে না, সব কিছুতে ঝাল দেওয়া আছে, তো ওরা ভয়ও খাচ্ছে না, ওই জন্য ওদের জন্য এই দেখো এইটুকু আমি জাফরান দিয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগবে, গন্ধটাও সুন্দর হবে। ব্যাস দেখো ফুটে একদম উপর দিকে উঠে গেছে। খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, তাহলে একদম ভেঙে ঘ্যাট হয়ে যাবে, কিন্তু সেইভাবে ভাঙলেও হবে না, একটু বেশ গোট গোট থাকলে দেখতেও ভালো লাগবে, ধরে ধরে খেতেও সুবিধা হবে। তো বন্ধুরা, আমার আজকের কাঁচা আমের মোরব্বা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো হয়ে এসছে, আমি আবার হাতে নিয়ে দেখলাম একদম চিটচিটে হয়ে গেছে। দিয়ে এবার নামিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তো নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার এই কাঁচা আমের মোরব্বা রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও প্রচুর গরম পড়েছে, তোমরা সাবধানে থাকবে, প্রচুর প্রচুর জল খাবে, বাইরে বেরোবে সাবধানে, প্রচুর রোদ প্রচুর গরম। এই দেখো এত গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর জল খাবে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ, পরে আমি একটা বয়মে রেখে দেবো। আর অল্পই হয়েছে, এটা বাটিটাও মানে এটার ঢাকনা আছে, এয়ারটাইট ঢাকনা করে রেখে দিলেও অনেক দিন থেকে যাবে। ব্যাস বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।